কত কোটি কোটি বছর পৃথিবীর জমিনের ভিতরে চলছে ভাইগা, কিন্তু কোনোদিন খেয়াল করে দেখলাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وزد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام. ধনরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধনরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ডেকে বলেন রুহুল আমিন, ইকরা বলে দিলেন তালিম। নবী বলেন উম্মি আমি, নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাতখানা চেপে ধরেন নবীর সিনা, ভয়েতে নবীর দুটা যে, ভয়ে নবীর দুটা যে লাগিলেন কাঁপিতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে।
ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। উপস্থিত আজকের এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, আজকের জলসার মুখ্য অতিথি সাহেব, অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, খাতামান নবীন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মোহাব্বত করে নবীর প্রতি একটাবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের একদম নিকটতম। আসলতে আমাদের হুজুর যেভাবে আলোচনা শুরু করছিলেন, রাত্রি যদি পেরিয়ে যেত আমরা শুনতেই থাকতাম, এত গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু সময়ে হয়তো আমাদের নাটনি হওয়ার জন্যে আজকে আমরা হয়তো আলোচনা শুনতে পারলাম না, আমাদেরকে পাল্টানো হলো। যাই হোক, এখন আপনারা এখানে বসেছেন, আমরা সবাই মিলে বসেছি, কিছু আলোচনা হক হিসাবে আমি কিছু আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাবো। খুতবায়ে মাসনুনায় আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং দুটি হাদিস তেলাওয়াত করেছি। তার সারমর্ম দিকে এসেই আমি আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আমি আলোচনা করার আগে প্যান্ডেলের বাইরে যারা আছেন, যারা বাজারে আছেন, আমি অনুরোধ করব আপনারা একটু মেহেরবানি করে ভিতরে আসুন। বাজারে যারা আছেন, যদি মাইকের আওয়াজ আপনাদের কানে পৌঁছায়, একটু ভিতরে আসুন। আমি এই রাস্তার কাছ দিয়ে আসছিলাম একটু আগে। এটা আমাদের এই সভ্যতা আমাদের রাখালডুবিতে, আমাদের জয়পুর কল্যাণপুরে এটা ছিল না যে এত বড় বাজার হয়েছে আর বাজারে মেয়ে মানুষ ঢুকে গেছে। রাস্তার ভিতরে বাজারে মেয়ে মানুষ দাঁড়ানো আমরা দেখে এসছি এই কেবল একটু আগে। এটা তো আমাদের রাখালডুবি জয়পুরের সভ্যতা এটা ছিল না যে জালসায় মেয়েরা বাজারে যাবে আর বাজারের মধ্যে মেয়েরা বাজার করবে। এটা নতুন করে, এটা পশ্চিমবাংলা বিহারে আগে ছিল, বিভিন্ন জায়গায় দেখেছিলাম। নতুন করে বর্তমান বিভিন্ন জায়গাতে এটা বর্তমান চলছে যে মেয়েরাও বাজারে আসবে আর তারা বাজারে জিলাপি খাবে, সঙ্গে পুরুষ আছে থাক, কিন্তু পর্দা তো বোরকা তো নাই মেয়েদের, তারা বিনা বোরকাতে দোকানে। এটা রাখালডুবি জয়পুর বা আমাদের এই গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির জন্য এটা বিরাট আক্ষেপের বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা দিনের জালসা করি আল্লাহর দিন বা নবীর সুন্নাহ, আল্লাহর ফরজ বিধান বাঁচানোর জন্যে, এটা পৃথিবীর থেকে মুছে দেওয়ার জন্য নয়। কাজে গতিকে অনুরোধ করব, আজকে যা হয়েছে তো হয়েছে, আর পরে জীবনে যদি কোনো দিন জালসা হয়, বাড়ি থেকে নিজের বউ বেটি মাকে বলে দেবেন তোমাদের জালসায় যেতে হবে না, তোমরা বাড়িতেই থেকে যাও, লাগলে তালা দিয়ে রেখে আসুন, ভেজালটা শেষ। তারপরেও যদি বলে যে না যাবো, তাহলে যদি কোনো নিরাপদ আত্মীয় বাড়ি জায়গা টাকা থাকে যেখানে মাইকের আওয়াজ যাবে, সেখানে রেখে আপনারা জালসায় বসুন। কারণ এটা আমাদের জন্য খুব জটিল সমস্যা হতে চলছে আজকে। আর এই বাজারের জন্য আমরা যেখানে এখানে লোক বসে আছি, এতটি লোক বাজারে আর থেকে বেশি লোক। আমি অনুরোধ করব আপনাদের কাছে, যারা এখনো বাজারে আছেন একটু মেহেরবানি করে আসবেন, যারা পিছনে আছেন একটু এগিয়ে বসবেন। কেন আমি সর্বপ্রথম একটা আলোচনা করছি, এখন অনেক আমাদের অঞ্চল, খালি এই জালসাতে নয়, আরও বিভিন্ন জায়গাতে
বাড়ি থেকে স্ত্রীকে বলছে আমি জালসায় যাব বা সবাই যাব। বাড়িতে সবাই আসার পরে উনি বাজার থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে গেছে, একবারও প্যান্ডেলে বসে নাই। এরকম মানুষ আছে না নাই? কোন আছে? এবার ফতোয়াটা শুনে নেন। ওই লোকটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন ফতোয়া দিলেন একদম সুন্দর করে শুনে নেব। যারা বাড়িতে বলেছেন বউকে আমি সভাতে যাব, বাড়িতে থেকে আসার পরে চার দোকান থেকে তুমি ঘুরে যদি তুমি বাড়িতে চলে যাও, তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন খাতায় লিপিবদ্ধ করেছেন? হাদিসটা সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ইলমের 1 থেকে 7টা হাদিস বাদ দেওয়ার পরে 8 নাম্বার হাদিস খুঁজে দেখবেন। আজকালে খুল্লা কিতাবগুলি বিভিন্ন মাদ্রাসায় রয়েছে। 8 নাম্বার হাদিসটা যদি পড়েন, জালসায় কেমন করে বসতে হবে, জালসায় যেতে হবে কি যেতে হবে না, তার বয়ান আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা কেরাম স্পষ্টকরণ করে দিয়েছেন। হাদিসটার রাবি আবি ওয়াকিদিন আল-লাইসি, খুব ভালো করে খেয়াল করে যাবেন। হাদিসটার রাবি আবি ওয়াকিদিন আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করে বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সম্পর্কে তিনি বলেছেন, উনি বললেন বলে কি, বাইনামা হুয়া জালিসুন ফিল মসজিদে, আমাদের যিনি বিশ্বর নবী, একদিন উনি একটা সুন্দর করে মসজিদে বসে আছেন। কথাটা ক্লিয়ার করে যাবেন। আমাদের যিনি বিশ্বের নবী একদিন মসজিদে বসে আছেন। আরবিতে বলা হলো বাইনামা হুয়া জালিসুন ফিল মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন মসজিদে বসে আছেন। আমরা যদি মনে মনে প্রশ্ন করি আল্লাহর নবী কি একা বসে আছেন নাকি? রাবি বললেন না, ওয়ান্নাসু মাহু, আল্লাহর নবীজির সঙ্গে অনেকগুলি লোক বসে রয়েছে। হাদিসের মাহফুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা মসজিদের মেম্বারের পাশে বসে আল্লাহর নবী ওয়াজ করতেছেন, আর সাহাবা কেরামগুলিন নবীর সম্মুখে বসে 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 আল্লাহর নবীর নসিহত বা নবীর ওয়াজ শুনতেছেন। এই পর্বটা চলছে মসজিদে নববীতে বা অন্য যে কোনো মসজিদে এই পর্ব চলছে। রবি বললেন চলতে 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 হঠাৎ করে ইস আকবালা সালাসাত নফারেন, হঠাৎ করে 3 জন লোকের একটা দল। কয়জন বললাম? 3 জন। ইস আকবালা সালাসাত নফারেন, 3 জন লোকের একটা দল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলোচনা করছেন, ওই মসজিদের দিকে গ্রাম থেকে আসতেছে। ওরা খবর পেয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওয়াজ করতেছেন। এই কথা শুনে গ্রাম থেকে 3টা লোক বেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নসিহত শোনার জন্য মসজিদের দিকে আসতেছে। আচ্ছা, 3টা লোক আসতেছে। আস্তে 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 যখন মসজিদের দরজাটা পেয়ে গেছে, ফা আকবালা ইসনানে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর ইবারতে সে 3 জনের ভিতরে 2 জন লোক, ইসনান মানে 2 জন লোক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে মসজিদ আলোচনা করতেছেন, আল্লাহর নবীকে ওই মসজিদের ভিতরে 2 জন লোক ঢুকে পড়লেন। লোক এসেছিল কয়জন? 3 জন। ঢুকলে কয়জন? 2 জন। বাকি থাকলো কয়জন? রাবি বললেন ওয়া জাহাবা ওয়াহিদ, একজন ঢুকলেন না। উনি মসজিদে নববী বা যে কোনো মসজিদের ওই দরজাতে একবার উকি মারলো, ফুসকি দিল, আমরা যেটা ভাটিয়া ভাষায় বলি ফুসকি দেওয়া। উনি একবার উকি মেরে দিয়ে ওখান থেকে তিনি ভেগে চলে যায়।
আলোচনা চলছে, চলুক গা, কি হবে। হাল্লাসের মতো করে মসজিদে নববীর দরজা থেকে ভেঙে চলে গেল একজন। দুইজন মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়েছেন। এবার রাবী বর্ণনা করলেন, এই যে একজন চলে গেল সেটা ছেড়ে দেন, সেটা আলোচনা আনছি না। এই যে দুইজন ঢুকলো, এদের অবস্থাটা দেখে নেন কি এরা করলো। এরা দুজন ঢোকার পরে ফা ওয়াকাফা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই দুইজন লোক ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে বসে আলোচনা করছেন। এরা মসজিদে নববীর ভিতরে ঢুকে যাইয়া আল্লাহর নবীর দিকে মুখ করে এরা দরজায় দুইজন দাঁড়িয়ে গেল। দরজার ভিতরে ঢুকে নবীর দিকে, নবী তো আলোচনা করছেন, সাহাবীরা সম্মুখে আছেন, নবীর দিকে মুখ করে নবী আলোচনা করছেন, শুনতে শুরু করে দিলেন। এই দুইজন যে দরজার ভিতরে নবীর দিকে দাঁড়িয়ে আলোচনা শুনতেছেন, হঠাৎ করে একজন মনে 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 কয়, হে এসছি যদি মসজিদে নববীতে নবীর আলোচনা শোনার জন্যে, তাহলে আমি কেন দূরে থেকে শুনবো? খুব ভালো করে কথাটা বুঝে নেবেন, বুখারীর ইবারত করছি। একজন মনে 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 কয়, এসেছি যদি নবীর আলোচনা শোনার জন্যে, আমি তাহলে দূরে থেকে কেন শুনবো? এবার রাবী বললেন, ফাম্মা আহাদহুমা ফারা ফুরজাতান ফিল হালকা ফাজালাসা ফিহা, দুজনের মধ্যে একজন তালাশ করতে শুরু করে দিলেন। আমি যদি নবীর কথা শুনবো, আমি যদি নবীর হাদিস যদি শুনবো, আমি নবীর কাছে বসে শুনবো, দেখি তো নবীর কাছাকাছি কোথাও একটু ফাঁকা জায়গা পাই নাকি। তালাশ শুরু করে দিলেন। তালাশ শুরু করে দেখতে দেখতে নজর করে দেখেন নবীর কাছাকাছিতে সামান্য একটু জায়গার মতো দেখা যায়। নজর করে দেখলেন উনি বীর 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 করে আসিয়া ওই ফাঁকা জায়গাটা মেকআপ করে আল্লাহর নবীর পাশে বসে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটা লোক বসেছেন নবীর কাছাকাছি ফাঁকা জায়গা মেকআপ করে, খুব ভালো করে বুঝে নেবেন কথাটা। আর একজন বাকি থেকে গেল। দুইজন তো ঢুকছিল মসজিদে নববীতে, একজন বাকি থাকলো। উনি কয়, হ্যাঁ শোনা যায় নবীদের কথা, এখান থেকেই দরজা থেকে তো শোনা যেতেছে নবীর কথা, শোনা যায় নবীর কথা দরজার কাছ থেকেই, আমি কেন যাব গো? এখান থেকে যদি শোনা যায়। রাবী বললেন, ওয়াম্মাল আখারা ফাজালাসা খালফাহুম, শোনা যায় বলে উনি দরজার কাছেই তিনি বসে পড়লেন। ওই সমস্ত সাহাবীদের পেছনে সম্মুখে খালি জায়গা রেখে উনি দরজার কাছেই কেন যেন বসে পড়লেন। আম্মাল আখারু ফাআদবারা যাহিবান, আর 3 নাম্বার লোকটা তো মুখ ফিরিয়ে নিয়েই চলে গিয়েছে। এই 3 জনের এবার জায়গা নির্ধারণ হয়ে গেল। এবার রাবী বললেন, আল্লাহর নবী যে বক্তব্য শুরু করেছিলেন, ফালাম্মা ফারাগা রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আলোচনা যখন খতম হয়ে গেল, নবীর আলোচনা যখন শেষ হলো, নবীর বক্তব্যটা যখন খতম হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই যারা সাহাবা কেরাম সম্মুখে বসে আছে তাদেরকে নবী উদ্দেশ্য করে একটা বাক্য বললেন। আপনারা যদি প্রশ্ন করেন নবী সেদিন কোন কথা বলেছিলেন, নবী সেদিন সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা, এই শোনো 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 শোনো, আমার আলোচনা তো শেষ হয়ে গেছে, তোমাদেরকে একটা কথা বলতে চাই বলে হুজুর বলুন। তখন নবী বললেন, এ সাহাবা কেরাম, আমি কি তোমাদেরকে খবর দিয়ে দেব? আমি কি তোমাদেরকে খবর জানাবো? এ সাহাবা কেরাম শুনে নাও বলে কি, আমি কি তোমাদেরকে খবর দিয়ে দেব আজকের এই 3 জন সাহাবী সম্পর্কে যারা আমি নবী আলোচনা করতে যারা মসজিদে নববীতে চলে এসেছিল। 2 জন ঢুকে গেছে, একজন থেকে গেছে, একজন সম্মুখে, একজন পিছনে বসছে। আলা উখবিরুকুম আনিন নাফারিস সালাসা, প্রশ্নবোধক শব্দ ব্যবহার করলেন।
আমি কি এই তিনজন সম্পর্কে আলা উখবিরকুম আনিন নাফারিস সালাসা, আমি কি এই তিনজন সম্পর্কে তোমাদেরকে কোনো খবর দেব? কার স্থান শরীয়তে কোথায়? সাহাবা কেরাম রেডিও শুনুন, আপনি বলে দিন দরদার নবী আমার, আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও তোমরা, ফাআম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন, সাহাবীরা রে, ওই যে আমার প্রথম যিনি সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, আমি নবী আমাকে মহব্বত করে দূরে থাকে নাই গো, সম্মুখে ফাঁকা জায়গা মেকআপ করে আমার কাছে যিনি বসে পড়েছেন, উনি তো আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা করেছেন। আমি নবী বলে দিলাম, ফাআওয়াহুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারাতে এই লোকটাকে ডাইরেক্ট আশ্রয় দান করে দিয়েছে। একটা বার সুবহানাল্লাহ জোরে কোন। যিনি জালসাতে এসে সামনের জায়গা ফাঁকা মেকআপ করে বসে, আল্লাহ তাকে আশ্রয় দেয়, একথা নবী বলেছেন, আমি শুধু নকল করে বললাম আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও, আম্মাল আখারো, বলে কি ফাস্তাহিয়াল্লাহু মিনহু, 2 নাম্বার লোকটা মনে 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 ভাবছে, আমি সম্মুখে যা কি করব, তাড়াতাড়ি হয়তো উঠে যেতে পারবো না, আমি জায়গা থাকতেও ইচ্ছা করে পিছনে বসে গেলাম, লজ্জাবোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাআলা নিজেও ওই লোক থেকে লজ্জাবোধ করে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দূরে থেকে গেলেন, তার মানে আল্লাহ তাকে লজ্জাবোধ করলেন বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়ে দিলেন। নাম্বার 3, আম্মাল আখারো ফারাজা, দেখেন বুখারীর হাদিসের এবারটা দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই 3 নাম্বার লোকটি প্যান্ডেলের মসজিদের নববীর ভেতর প্রবেশ করে নাই, বাড়ি থেকে এসেছিল জালসা শোনার নিয়াত করার পরে উনি ওখান থেকে যা ভেগে চলে গেছেন, মুখটা ফিরিয়ে নিয়ে গেছেন। ফারাদাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার উপরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমতের নজর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুখটা তার থেকে ফিরিয়ে নিয়েছে। না না না, বাড়ি থেকে যদি বলে আসেন জালসাতে যাব, বাড়ি থেকে যদি বলে আসেন ধর্মসভায় যাব, আপনি জালসার ভিতরে চলে আসুন, 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ বসবেন জালসাতে বসুন, তারপরে চলে যান। হয়তো আপনি যাবেন, আপনার কাজ রয়ে গেছে, যেতেই তো পারেন, সেটা বড় কথা নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস অনুযায়ী বলা হচ্ছে, বলে তাহলে আমরা যতক্ষণ থাকবো প্যান্ডেলের ভিতরে আমরা থাকার জন্য যদি চেষ্টাটা করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে নেবেন না। আমার ভাইরা, হাদিস বুখারী থেকে শুনলেন বিশ্বনবীর কথা। আমরা যদি একটু মেহেরবানি করে আমলটা করি, আজকে রাখালডুবি মাদ্রাসায় আমি মনে হয় 12 থেকে 13 বছর আগে এখানে জালসায় আসছিলাম, মধ্যে আর আসি নাই বিভিন্ন ব্যস্ততায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু বিশ্বনবীর হাদিসের আমলটা করেন। আমরা একটা আইগা আসি, পাশে আমরা খালি করে দিই, একটা আইগান তো দেখি, পিছনে যারা আছেন একটা আইগান সাথে আইগান আমরা করে নিয়ে 2টা কথা কই, আসেন আইগান খালি, যদি সুন্নতটা খালি যান তার জন্য 5000 আছেন একটা আইগান, জি একটা আইসান সাথে। আর যারা প্যান্ডেলের বাইরে আছেন, আমি আবার মাইকটা আপনাদেরকে ডাকছি, আপনাদের ছোট ভাই হিসাবে, গ্রামের লোক হিসাবে, একদম কাছের লোক হিসাবে আপনাদেরকে ডাকবো। যারা প্যান্ডেলের বাইরে আছেন, আপনারা মেহেরবানি করে এবার বাজার ছেড়ে একটু প্যান্ডেলে আসবেন। জি এই তো বসে যান, হয়ে গেছে ইনশাল্লাহ, জি বসে যান, আলহামদুলিল্লাহ। আমাদেরও লোক হাদিসের উপরে আমল করার জন্য 100% রেডি। বিভিন্ন জায়গাতে ডাকলেও লোক তো জমা হয় না, তবে আমাদের শিক্ষিত এলাকা, শুনলেই বললেই লোক ইনশাল্লাহ রেডি হয়ে গেল। জি যাও, এবার আলোচনা আমি শুরু করতে চলছি। তাহলে আমাদের আজ থেকে একটা মাসলা মনে রাখবেন, জীবনে যদি কোনোদিন ধর্মসভায় আমরা যাই, আজকে থেকে, আজকে তো আসছি, আর জীবনে যদি কোনো দিন যাই, ইচ্ছা করে পিছনে বসবো না,
এখন পয়সা ফালাইছি মিলায়া, তারপরে মধ্যখানে দুইজন উঠে গেছে, সে দায় আপনি না। কিন্তু প্রথম যে আপনি ঢুকবেন, ইচ্ছা করে যাতে সামনেকে আমরা জায়গা খালি না রাখি। আমরা যদি মেকআপ করে বসি, যতক্ষণ চলবে আল্লাহর নিজের রহমতের আশ্রয়ে আমাদেরকে রেখে দেবে। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস বিশ্ব নবীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার আসেন, আমি খুতবায়ে মাসনুনায় কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল এলেম, প্রথম এই আয়াত দিয়া কিতাবুল এলেম শুরু করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আয়াতটি হচ্ছে কোরআনে কারিমের 114টা সূরার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মুজাদালা। একটা প্রশ্ন অনেক সময় পাবেন, কোরআনে কারিমে প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দ একবার করে আছে। সূরা মুজাদালায় যতটি আয়াত আছে, একটা আয়াত এরকম নাই যেখানে আল্লাহ শব্দ একবার নাই, মানে প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দ একবার করে এসছে। সূরা মুজাদালার আপনারা তেলাওয়াত করে দেখেন। এই সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে লক্ষ্য করে আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিতে চেয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার হুজুর একটু আগে বিতং সুন্দর করে আলোচনা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ইজ্জত বাড়িয়ে দেব যে মানুষগুলিন পৃথিবীর জামিনের ভিতরে, কোটি কোটি মানুষের ভিতরে যে মানুষগুলিন আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বলেন কথা ঠিক কিনা? ঈমান যদি এনে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলির ইজ্জত বাড়িয়ে দেব যে মানুষগুলিন পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ঈমান যারা এনেছে। ভাই গো, একটা প্রশ্ন কিন্তু উল্টা হয়ে যায়। কোরআনে বললেন আল্লাহ যারা ঈমানদার তাদের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দেব। বর্তমান কই গো? আমাদের ওই যে মণ্ডল হুজুর মধ্যে মধ্যে বলে দেন, আমরা সব সময় শুনে থাকি, আমরা যেখানে যাই সেখানে আমাদের বিপদ, যেখানে যাই সেখানে আমাদের অধপতন, যেখানে যাই সেখানে আমাদের ইজ্জত নাই। কিন্তু জেনে রাখেন ভাই গো, আয়াতের মর্ম জিজ্ঞাসা করেছিলাম, যারা হাদিসের যারা বিশারদ, যারা তাফসীরের বিশারদ, যারা মুফাসসির, যারা জবাব দিয়ে দিয়েছেন, ভাই গো এটা শুধু জিন্দেগিটা পৃথিবীর জামিনের ভেতরের শুধু জিন্দেগি নয়, এর মুরাদ হচ্ছে আমার উখরবি জিন্দেগি, যেখানে আমাদের কোটি 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 বছরের জায়গার ভেতরে আমাদের থেকে যেতে হবে। একটা কথা মনে করে দেখেন, আমরা আমাদেরকে চিনি, আমাদের বাবাকে চিনি, আমার দাদাকে চিনি, দাদার বাবাকে কেউ কেউ চিনি, তার পরবর্তীতে কে ছিল গো নামও জানি না, চিনিও না। তাহলে তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, এরকম করে পৃথিবীর জামিনের ভেতরে থেকে কোটি কোটি মানুষ পৃথিবীর জামিনের ভেতরে থেকে চলে গিয়েছে, কবরের ভিতরে শায়িত হয়ে গেছে। কত কোটি কোটি বছর পৃথিবীর জামিনের ভেতরে চলছে ভাইগা, কিন্তু কোনোদিন খেয়াল করে দেখলাম না আমাকেও তো চলে যেতে হবে। এবার আমি সিরিয়ালের ভিতরে চলে এসেছি, আমার দাদা গেল, বাবা গেল, এবার আমরা সিরিয়ালের ভিতরে জামিনের ভিতরে কোনবা সময় আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কবরের দিকে। ভাইগা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, মাতাদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা নিসাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী আপনি বলে দেন, কুল বলে কি মাতাদ দুনিয়া কালিল, এই পৃথিবীর পার্থিব সম্পদ, এই পৃথিবীর বিল্ডিং বাড়ি, এই পৃথিবীর দৌন দৌলত, এই পৃথিবীর প্রাসার্য, পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নগণ্য কাদের কাছে। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আসলেতে পৃথিবীর জমিনের ভিতরে যারা পরহেজগার, পৃথিবীর জমিনের ভিতরে যারা ঈমানদার, ওই মানুষগুলিনের কাছে আখিরাতের জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি।
কেন বলা হলো? কোটি 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 বছর শুয়ে থাকতে হবে আমাদের সেই জিন্দেগিতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চলছে যে ওই জিন্দেগি যদি তোমার সুখ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর বলে দিয়েছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে দেবে নফস মুতমাইন্নাকে, ভালো নফসকে ডাক যদি দিয়ে দেয়, আমরা যদি জান্নাতি হয়ে যেতে পারি, তাহলে কোটি 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 বছরের জিন্দেগি আমার জন্য পৃথিবীর জামিনের ভিতরে থেকে যাওয়ার পরে আমার আসল জিন্দেগিটা ভালো হয়ে যাবে যদি পৃথিবীর জামিনের ভিতরে ঈমান এনেছি। 2 নম্বরে বললেন আল্লাযীনা উতুল ইলমা দারাজা, পৃথিবীর জামিনের ভিতরে যারা ইলম শিক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের ইজ্জত, তাদের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেব। বলবেন কেমন করে বুলন্দ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন? আমরা যত বড়ই জামিনের ভিতরে ধনী হই না কেন, আমরা যত বড়ই ব্যবসাওয়ালা হই, যত বড় টাকা পয়সাওয়ালা হই না কেন, যত বড় দেশের বড় রাজা হই না কেন, কিন্তু যদি দিনের এলেম যদি না থাকে, একটা দিকে পৃথিবীর জামিনের ভিতরে আমার সম্মান কম। কারণ পৃথিবীর জামিনে যখন একজন এলেমালা থাকবে, তারই সম্মান পৃথিবীর জামিনের ভিতরে সব থেকে বেশি হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যার কথা বলতে যা বলেছি, আজকে ইন্টারনেটের ভিতরে একজনের জীবনীটা দেখলাম। জীবনীটা কার কথা বলছি? তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন সুদাইস, যিনি বর্তমান কাবার যতগুলি ইমাম আছে সব থেকে যিনি সম্মানিত বড় ইমাম, ইমামদেরও ইমাম, তিনি হচ্ছেন আব্দুর রহমান সুদাইস। তারা বাড়ির ছিল সৌদি আরবের কাশেমপুর নামে এলাকায়। ওই এলাকাটা ছিল গরিব। আব্দুর রহমান বিন সুদাইসও ছিল জামিনের ভিতরে গরিব, কিন্তু মা আশা করেছিল জামিনের ভিতরে উনি 3টা দোয়া সব সময় কাবাঘরের সম্মুখে এসে করতেন। আপনারা নেটের মাধ্যমে মেরে দেখে নেন আব্দুর রহমান সুদাইসের কথাটা। ওনার মা বারবার করে তাহাজ্জুদের নামাজ পড়ায় কাবাঘরের সম্মুখে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে দিয়েছে, আর পৃথিবীর জামিনের ভিতরে বলছেন, মাবুদ গো, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার যে ছেলে আব্দুর রহমান, আমার ছেলেকে তুমি কোরআনের খাদিম বানিয়ে দাও। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আব্দুর রহমান বিন সুদাইসের মার প্রথম দোয়া। 2 নম্বর দোয়া ছিল, আল্লাহ গো, আমার এই ছেলেকে তুমি হারামাইনের ইমাম বানিয়ে দিও। আমার ভাইরা, তার মা দোয়া করেছেন, মাবুদ আমার ছেলের দ্বারা যেন ইসলামের খিদমত হয়। এরকম করে বারবার বারবার করে চোখের পানি ফেলে যখন দোয়া করেছিলেন, একটা দিনের দোয়া হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছিল। তাই যখন আব্দুর রহমান সুদাইসের যখন 22 বছর বয়স, সৌদি আরবে এমন সুন্দর করে তেলাওয়াত করেছেন, লক্ষ লক্ষ মানুষগুলি তারা তেলাওয়াত শুনে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে সৌদি আরব সরকার তাকে হারাম শরীফের সর্বপ্রথম ইমাম হিসাবে তাকে নিযুক্ত দিয়ে দিয়েছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। কত কোটি 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 টাকার মালিক, কত কোটি 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 টাকার বাদশা, কত দামি 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 বাদশা হলেও ওই আব্দুর রহমান বিন সুদাইসের যার বাড়িতে ঠিক মতো খাবারের ব্যবস্থা ছিল না, কিন্তু তিনি সম্মুখে দাঁড়িয়ে যায় আর বড় বড় বাদশা গুলিন তার পিছনে নামাজে দাঁড়িয়ে যায়। তিনি যখন সেজদা দেবে তার পিছনে পিছনে সেজদা, তিনি যখন রুকু দেবে তার পিছনে পিছনে রুকু। বুদ্ধি নাই গো, উল্টা পুল্টা করে জমিনের ভিতরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ এলে মালাকে ডাবল সম্মান দিছি। কোটি কোটি মানুষের ভিতরে লোকটা ইমানদার। আর নাম্বার 2, কোটি কোটি ইমানদারের ভিতরে লোকটা পৃথিবীর জামিনের ভিতরে হাক্কানি আলেম। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ কোরআনের ভাষা যে আলেমদেরকে আল্লাহ ইজ্জত দেবেন বা দিয়েছেন। নাম্বার 3, এই আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফের ভিতরে ক্লিয়ার। তাই বলে সবাই পৃথিবীর জমিনের ভিতরে কিন্তু আলিম হতে পারবে না। বলবেন কেন? চেষ্টা করলেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। হাদিসটা বুখারী শরীফের ভিতরে আনা হয়েছে কিতাবুল ইলমে প্রথম দিকে। মাই ইউরিদুল্লাহ
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবে। এখানে একটা বিষয় কথা রয়ে গেছে, মাই ইউরিদুল্লাহ, আল্লাহ যাকে চাবে পৃথিবীর জমিনের মানুষকে, আল্লাহ যাকে মনোনীত করবে, আল্লাহ যাকে পছন্দ করবে, আল্লাহ যাকে বেছে নেবে, মনোনীত করে নেবে, আল্লাহ তাকেই দিন ইসলামের শিক্ষা দেওয়ার ব্যবস্থা, শেখার ব্যবস্থা করে দেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। একজনের টাকা থাকলেই তার ছেলে জমিনের ভিতর আলেম নাও হতে পারে, একজন বাদশা হলেও তার ছেলে আলেম নাও হতে পারে, একজন ফকিরের ছেলেও পৃথিবীর জমিনের ভিতরে বড় আলেম হয়ে যাবে। কারণ আল্লাহর দরবারে আগে কবুল হয়, তারপরে পৃথিবীর জমিনের ভিতরে একজন হাক্কানি আলেম হয়। কথাটা একবারে ক্লিয়ার করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন, আল্লাহর দরবারে যার কবুল, উনি পৃথিবীর জমিনের ভিতরে আলেম হয়। ইউফাক্কিহু ফিদ্দীন, তিনি দ্বীনের ফকি জমিনের ভিতরে হয়ে যায়। ইউফাক্কিহু শব্দের ব্যাখ্যা বড় 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 যারা হাদিসের মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইউফাক্কিহু শব্দের ব্যাখ্যা করেছেন বলে কি, ইউফাক্কিহু মানে যারা পৃথিবীর জমিনের ভিতরে ইলম শিক্ষা করেছে আর ইলম অনুযায়ী যারা আমল করেছে, ওকে ইউফাক্কিহু বলা হয়েছে। শুধু ইলম শিক্ষা করেছে, ওই লোকটা আমল করে নাই পৃথিবীর জমিনের ভিতরে, ওকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফকি বলে গ্রাহ্য করা হয় না। ইলম শিক্ষা করেছে, তদানুযায়ী পৃথিবীর জামিনের ভিতরে আমল করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলে দিয়েছেন তার ব্যাখ্যা করেছেন জেনারেল মুহাদ্দিসিন কিরাম তেরা। কাজে থেকে আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর দরবারে যারা কবুল হয়েছে তারাই পৃথিবীর জমিনে ইলম শিক্ষা করেছে। আজকে ইলম শিক্ষা করার পরে আমরা কতটুকু মানি, ইসলামকে কতটুকু মেনে দেই? বুখারীর একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, তর্জমা করি আমি শেষের দিকে চলে আসার চেষ্টা করব। আমি শুধু তুলনা করে দিতে চলছি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে যারা ছিলেন তারা কেমন মেনেছেন আর আমরা পৃথিবীর জমিনের ভিতরে কতটুকু মানছি। মাই গড, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। পৃথিবীর জমিনে একটা মানুষের মধ্যে যদি তিনটা নিশানা থাকে, তিনটা নিদর্শন যদি থাকে, তিনটা আমল যদি থাকে, তিনটা আলামত যদি থাকে, আল্লাহর নবী বলেন উনি পূর্ণ পৃথিবীর জমিনে ঈমানের 60টা পূর্ণভাবে পেয়েছে। যদি তিনটা আলামত থাকে পৃথিবীর জমিনে, প্রশ্ন যদি করেন কোন কোন আলামত, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, এক নম্বর আলামত বলে কি, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদেরকে বলে দিলাম, এক নাম্বার ওই আলামত, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আর আল্লাহর রাসূল যদি একদিকে হয়ে যায়, একজন যদি তোমাকে বলে দেয় তোমাকে দুনিয়াটা দিয়ে দেব, আল্লাহর রাসূলের কানুন তুমি ছেড়ে দাও, ওই লোকটা পৃথিবীতে বলে দেবে না আমি পৃথিবীটাই ছেড়ে দিয়ে দেব, আল্লাহর নবীর মহব্বত আমি কমিয়ে দিতে পারবো না। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এটাই যদি পৃথিবীর জামিনে যদি কেউ বলতে পারে, ওই লোকটা পৃথিবীর জামিনের ভিতরে ইমানের 60টা পৃথিবীর জামিনের ভিতরে পেয়েছে। প্রমাণ করে দিতে চলছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে কেমন ঈমান ছিল পৃথিবীর জামিনে। একটা সাহাবীর ছোট্ট ইতিহাস একটু দয়া করে শুনে নেন, কেমন ছিল পৃথিবীর জমিনের নবীর সাহাবা কেরাম। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছিলেন। একটা কথা ভালো করে জেনে নেন, যতদিন পর্যন্ত তিনি মক্কা থেকে মদিনায় যায় নাই, মদিনার নামটা মদিনাতুল মুনাওয়ারা ছিল না, ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব।
ইয়াসরিব ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী নিজের নাম রেখে দিলেন মদিনাতুল মুনাওয়ারা। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এই নামটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে রেখেছেন, হাদিসে তার প্রমাণ এসেছে। এবার এই মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলি খুবই ওই যে খেজুরের আবাদ করতো তারা, আমরা যেমন ধানের আবাদ করি, মদিনার মানুষগুলি খেজুরের আবাদ করতো। বড় 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 ছোট 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 বড় মিল করে অনেকগুলি খেজুরের বাগান ছিল মদিনাতুল মুনাওয়ারাতে। একটা ঘটনা লেখে কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে তিরমিজিতে এসেছে। একটা লোক ছিল, ওই লোকটা ছিল ইতিম ছেলে। ইতিম ছেলে ছিল, ওই ছেলেটার একটা মদিনার ভিতরে একটা ছোট্ট খেজুরের বাগান ছিল। আল্লাহর নবী যখন যা বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, একজনের মাল যেন আর একজন খাও না, কঠিন কিয়ামতের দিন হিসাব দিয়ে দিতে হবে। ছেলেটা বিরাট বড় চিন্তায় পড়ে গেল। আমার খেজুরের বাগান আছে, অন্য বাগানের সঙ্গে বাতাস যদি চলে আসে, আমার খেজুর অন্যের ক্ষেতের ভিতরে চলে যায়, অন্যের খেজুর কিছু ছিটকে আমার ক্ষেতের ভিতরে পড়ে যায়, তাহলে এটা বিরাট বড় বিপদ। কারণ আমি কঠিন কিয়ামতের দিন বাঁচবো কেমন করে? ইতিম ছেলেটা একটা বুদ্ধি করে নিল, আমি ছোট্ট আমার খেজুরের বাগান আমি দেওয়াল করে দেবো উঁচু করে, আমার খেজুর যেন কের খাতে যায় না, অন্যের খেজুর যেন আমার বাগানের ভিতরে যেন ঢোকে না। নিজে ইমানদারিত্ব বাঁচিয়ে নেওয়ার জন্যে ইতিম ছেলেটা যা কিছু টাকা পয়সা ছিল সমস্ত কিছু রেডি করে মাটির কাঁচা ইট দিয়ে ওই ছোট্ট বাগানের চতুর্দিকে দেওয়াল তুলতে শুরু করে দিয়েছে। 3 দিকে দেওয়ালটা উঠিয়েছে ছেলেটা। 3 দিকে দেওয়াল ওঠানোর পরে এবার একটা দিক দেওয়াল বাদ আছে, এবার দেওয়ালটা তুলবে। কিন্তু একটা ঘটনা ঘটে গেল, ওই মদিনার আর একজন সাহাবী ওর একটু ঘুনিয়ে গেছে, তার সীমাটা ঘুনায় যখন গেছে, ওখানে একটা খেজুর গাছ আছে ওই লোকটার। এইবার দেওয়াল যদি সোজা করতে চায়, ওই খেজুর গাছটা কাটতে হয়, না হলে ভিতরে পড়ে যায়। এবার ছেলেটা খুব চেষ্টা করতেছে, হায় হায় এই খেজুর গাছটার জন্যে আমি 4th নাম্বার দেওয়ালটা তুলতে পারছি না। মনে 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 ধারণা করলেন, আমি একজন ইতিম ছেলে, এই খেজুরের গাছের মালিকের কাছে যা যদি বলি আমার দিকে রহম করে যদি খেজুর গাছটা দিয়ে দেয়, তাই তো আমার হয়ে যাবে। তাই ছেলেটা বিরাট বড় মনে আশা নিয়ে ওই খেজুর গাছের মালিকের কাছে চলে গেল। ওগো মালিক, আমি ইতিম ছেলে, আপনি তো জানেন আমার খেজুর বাগানের সঙ্গে আপনার বড় একটা বাগান আছে, আপনার একটা গাছ এরকম করে ভিতরে পড়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমি গাছটা কেটে দেব, নাহলে আমি ভিতরে ফেলিয়ে দেব, আমি দেওয়ালটা সোজা করতে পারছি না। তখন লোকটা ছিল বিরাট কঠিন, যদিও লোকটা মুসলমান, অন্তরটা ছিল কঠিন। অনেক জায়গায় কিন্তু মুসলমান আছে, কিন্তু দিলটা বিরাট বড় শক্ত। ওই লোকটার অন্তরটা ছিল বড় কঠিন। ওই লোকটা বলতেছে, না রে যুবক, আমি আমার খেজুর গাছ তোমাকে দিব না। ইতিম ছেলেটা চোখের পানি পড়তে শুরু হয়ে গেল। আমি অনেক টাকা খরচ করেছি, একটা খেজুর গাছের জন্য আমার সমস্ত টাকা পয়সা জমিনের ভিতরে বৃথা চলে যাবে। ছেলেটা বলতেছে, ওগো মুরব্বি, আপনার গাছটা দিয়ে দেন, এই গাছের বদলে আমি আপনাকে অন্য মোড়া থেকে একটা গাছ দিয়ে দেব। ওই লোকটা বলতেছে, না, আমি আমার খেজুর গাছ আমি বদল করব না। ছেলেটা তখন আরো মর্মাহত হয়ে গেল, জওয়ান। এবার বলতেছে, হুজুর আপনি খেজুর গাছটা দিয়ে দেন, আমি আপনাকে এর মূল্য দিয়ে, উচিত মূল্য দিয়ে দেই, আমার কাছে বিক্রি করেন। লোকটা বলতেছে, আমি খেজুর গাছটা বিক্রিও করব না। ছেলেটা কাঁদতে শুরু করে দিলেন। মনে মনে ভাবলেন, আমি কি ভাবলাম আর কি হলো? আমার একটা খেজুর গাছের জন্য সমস্ত খরচ আমার বৃথায় চলে যাচ্ছে। এই লোকটা তো বড় কঠিন, আমাকে তো দিচ্ছে না। এবার মনে 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 সিদ্ধান্ত নিলেন, পৃথিবীতে একটা লোক আছে, আমি যদি তার কাছে যাই কি জানি গো আমাকে ব্যবস্থাটা করে দেবে। এই লোকটা হচ্ছে আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিম ছেলেটা ঝুকু 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 করে মসজিদ নববীর দরজা যেমন উপস্থিত হয়ে গেল,
মসজিদে নববীর দরজায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীকে ডাক দিয়ে দিলেন। নবী মসজিদের ভিতর থেকে বেরিয়ে এসে দেখে ইতিম ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিন আর নবীকে ডাক দিয়েছেন। বিশ্ব নবী যখন ইতিম ছেলেটাকে দেখে ফেললেন, নবীর ইতিমকে দেখেই আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর চোখটা পানির মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী জানেন আমি পৃথিবীর জমিনের বিরুদ্ধে ইতিমের কত দুঃখ পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী নিজে ইতিমের কথা মনে করে নবীর চোখে টলমল হয়ে গেল। নবী বললেন, যুবকরা কেন এসছো? কেন তুমি দুপুরবেলায় তুমি আমার কথা চলে এসেছো? যুবকটা বলতে, হুজুর গো, আমি আমার খেজুরের বাগানটা বাঁচানোর জন্যে আমি 3 দিকে দেওয়াল তুলেছি। একটা খেজুর গাছের জন্য আমি চতুর্থ দেওয়ালটা তুলতে পারি না। আপনি কি একটু অনুরোধ করে ওই খেজুর গাছটা নিয়ে দিবেন নাকি আমাকে গো হুজুর? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কার ওই কথা অপরাধ এড়াইতে পারলেন না। নবী বললেন, যাও লোকটাকে ডাক দিয়ে নিয়ে আসো। এই ছেলেটা চলে গেল ওই একটা খেজুর গাছের মালিকের কাছে। হুজুর আপনাকে ডেকেছে। তখন আল্লাহর নবীর কথা শুনে ওই লোকটা তখন মসজিদে নববীতে চলে এসেছেন। তখন নামাজের সময় হয়ে গেছে। অনেক সাহাবী মসজিদে নববীর ভিতরে জড়ো হয়ে গেছে। ওই মুহূর্তে ওই লোকটাও চলে আসলো। নবী তখন ওই লোকটার দিকে তাকিয়ে বলছেন, সাহাবী, আমি নবী তোমাকে বলছি এই ছেলেটা বিষম বিপদে পড়ে গেছে। একটা খেজুর গাছের জন্য দেওয়াল তুলতে পারছে না। আমি তোমাকে বলছি তুমি ছেলেটাকে খেজুর গাছটা দিয়ে দাও। হাদিস খুলুন, বেরিয়ে যাবে। লোকটা মাথা নিচু করেছিলেন, একটু পরে মাথা তুলে বলছে, হুজুর না 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 না, আমি আমার খেজুর গাছ আমি দেব না। সাহাবা কেরাম একবার নবীর দিকে তাকায়, একবার লোকটার দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথা নিচু হয়ে গেল। নবী অনুরোধ করেছেন, কিন্তু নবীর অনুরোধ লক্ষ্য করলেন না সাহাবী। এবার নবীর তো বুদ্ধি নাই, পাওয়ার নাই, কারণ অন্যের মাল নবী জোর করেও দিতে পারবেন না। নবী এবার দ্বিতীয়বার বললেন, এই সাহাবী, তোমাকে একটা অন্য জায়গা থেকে খেজুর গাছ কিনে দেই, তুমি এই গাছটা তবু ইতিম ছেলেটাকে দিয়ে দাও। ওই লোকটা একটু পরে মাথা তুলে বলে, হুজুর আমি খেজুর গাছ বদল দেব না। সব সাহাবী ফেল ফেল করে তাকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে, কিন্তু নবী তাকিয়ে আছে ইতিম ছেলেটার দিকে। ইতিম ছেলের দিকে নবী তাকিয়ে 3 নাম্বার অনুরোধ আল্লাহ রাব্বুল আলামিনের নবী করলেন, খেজুর গাছের মালিক রে, তুমি একটা মূল্য নির্ধারণ করো, আমি নবী তোমাকে মূল্য দিচ্ছি, তুমি খেজুর গাছটা আমার কাছে তুমি বিক্রি করে দাও। লোকটা মাথা তুলে বলতেছে, হুজুর আমার খেজুর গাছটা আমি বিক্রি করব না। কঠিন অবস্থা হয়ে গেল মসজিদে নববীতে। সব সাহাবীর চোখের পানি টলমল হয়ে গেল। নবীর মুখের দিকে তাকানো যায় না। 3বার প্রস্তাব দিলেন নবী, 3বার প্রস্তাব জামিনের ভিতরে নবীর প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে। নবী জোর করে নিয়ে দিতে পারেন না, কারণ নবীর বুদ্ধি নাই। 4th নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিন একটা কথা বলেছিলেন, ওরে সাহাবী রে, আমি তোকে শেষবারের মতো বলছি, এবার বলবেন শেষবারে কোন কথা বলেছিলেন। শেষবারে বলে দিলেন, সাহাবী ইতিম ছেলেটা কান্না করছে, ইতিমের সহ্য আমি করতে পারি না রে সাহাবী, তুই একটা কাজ কর, তোর এই খেজুর গাছটি ইতিম ছেলেটাকে দিয়ে দে, আমি তোর জন্যে জান্নাতের একটা খেজুর গাছের জামিনদার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটা জান্নাতে খেজুর গাছ দিয়ে দেবে, তাও তুই খেজুর গাছটা দিয়ে দে। এই কথা যখন বললেন, লোকটা অন্তরে এত কঠিন ছিল, মাথা তুলে বলতেছেন, হুজুর আমার খেজুর গাছ আমি তাও দেব না। জান্নাতের খেজুর গাছের কথা শুনে লোকটা যখন স্বীকার যায় না, আল্লাহর নবী তখন বলে দিলেন, ইতিম ছেলে রে, আমার ব্যবস্থা করা হলো না,
সাহাবা কেরাম চোখের পানি ঝরছে, ইতিম ছেলেটা তো হুক হুক করে কাঁদছে। ইতিম কান্দার দুটি অর্থ, আমাকে তেমন দিল না তো দিল না, আমার জন্য বিশ্বের নবী জামিনের ভেতরে বেজ্জতি হয়ে যায়। ইতিম ছেলেটা কান্না করছে। ওই বৈঠকের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। আবু দাহদা ইন্টারনেটে মেরে দেখবেন, পেয়ে যাবেন। আবু দাহদা ওই মদিনার বিরাট বড় একটা সম্পত্তির মালিকানি একজন সাহাবী ছিলেন। একটা বিরাট বড় বাগান ছিল আবু দাহদাহের, খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের ভিতরে 600 খেজুর গাছ ছিল। কয়শো খেজুর গাছ বললাম? 600 খেজুর গাছের একটা বাগান ছিল। ওই বাগানের ভিতরে একটা বিল্ডিং করা বাড়ি ছিল, যে ওই স্ত্রী পরিবার নিয়ে থাকতো। আর একটা মিঠা কুয়ার পানি, মিঠা পানির কুয়া ছিল ওই খেজুর গাছের বাগানের ভিতরে। এরকম চলছে, এত সুন্দর বাগানের কথা চিন্তা করলেন, হায় হায়, আল্লাহর নবী জান্নাতের খেজুর গাছের জামিনদার হয়ে গেছে। ইনি ডুক 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 করে নবীর কাছে বলতেছেন, হুজুর হুজুর গো, আমি যদি ইতিম ছেলেটাকে খেজুর গাছের ব্যবস্থা করে দিতে পারি, আপনি আমার জন্য জান্নাতের জামিনদার হবেন কিনা? আল্লাহ নবী বলেন, আবু দাহদা, তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো, যাও যাও, তোমাকে ওয়াদা দিয়ে দিলাম, তোমার জন্য আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। জান্নাতের একটা খেজুর গাছের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী জামিনদার হয়ে যাব। আবু দাহদা দৌড়ে 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 একটা খেজুর গাছের মালিকের কাছে তখন চলে গেল। এই বন্ধু সাহাবী, তুমি শুনে নাও, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই খেজুর গাছটা ইতিম সাহাবীটাকে দিয়ে দাও, তার বদলে মদিনার 600 খেজুর গাছের বাগানটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এর বদলে তুমি একটা খেজুর গাছ তুমি ইতিম ছেলেটাকে তুমি দিয়ে দাও। তখন ওই লোকটা বলতে শুরু করেছে, দেখো 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 তো, আবু দাহদা পাগল হয়ে গেছে, আমাকে বলে 600 খেজুর গাছের বাগান বলে আমাকে দেবে, এই কথা বলতেছে। আবু দাহদা বলতেছেন, আমি পাগল হই নাই, আমি আসলতেই দিতে চেয়েছি, তুমি একটা খেজুর গাছ ইতিমকে দিয়ে দাও। তখন ওই লোকটা বলতেছে, আবু দাহদা তুমি কি সত্যি বলতেছো? বলে সত্যি। নজর করে দেখলো 600 খেজুর গাছের বাগান, একটা বিল্ডিং বাড়ি, সঙ্গে একটা মিঠা পানির কুয়া। তখন বলতে যাবো, দাদা তুমি যদি সত্য কথা বলে থাকো, তাহলে আমি ইতিম ছেলেটাকে একটা গাছ আমি দিয়ে দিলাম, তোমার বাগানটা আমার হয়ে গেল। আবু দাহদা ওখান থেকে আসি ইতিম ছেলেটার কাছে বলতেছে, ছেলে রে, আর চোখের পানি তুমি ফেলে দিও না, তুমি যাও যাও যাও, তুমি চলে যাও, এবার তুমি গাছটা কাটো বা গাছটা ভিতরে ফেলে তুমি বাগানের দেওয়ালটা তুমি তুলে দাও, আমি তোমার গাছের ব্যবস্থা করে দিয়েছি। নারে তাকবীর! এই কথা যখন আবু দাহদা বললেন, কিতাবের ভিতরে লেখা, কান্না চোখের পানি ঝরঝর করে পড়ছে। ছেলেটা চোখের পানি শুকে গেল, মিষ্টি মিষ্টি হাসতে শুরু করে দিলেন। ইতিম ছেলেটা হাসতে হাসতে খেজুরের তার বাগানের দিকে চলে গেল। এদিকে আবু দাহদা দৌড়ে দৌড়ে চলে গেল তার নিজের বাগানে। তার বিবি আর দুটা বাচ্চা আছে বাগানের বাড়িতে। হযরত আবু দাহদা চলে গেল বাগানের ওই ঘর বাড়ির ভিতরে, আর না ঢুকে দরজার মধ্যে থেকে ডাক দিয়ে দিল, বিবি রে, ওর অমুকের মা রে, তুমি তাড়াতাড়ি করে তুমি বাড়ি থেকে বেরিয়ে তুমি আসো। বিবি বলতেছে, স্বামী গো, এই সময়ে এমন করে তো কোনোদিন বাড়ি থেকে বের হতে বলেন না, আজকে কেন বাড়ি থেকে বের হতে বলেছেন? তখন বলে দিলেন, ওরে আমার বিবি, তুমি শুনে নাও গো, আমি আমার এই 600 খেজুর গাছের বাগান, বাড়ি সহ কুয়া সহ আমি আল্লাহ রাসূলের কাছে আমি বিক্রি করে দিয়েছি। নারে তাকবীর! আমি বিক্রি করে দিয়েছি একজনের কাছে, আমি একজনের কাছে বিক্রি করে দিয়েছি। তুমি বেরিয়ে আসো তাড়াতাড়ি। আমার আজকে রাখালডাবি অঞ্চলের মা বোন, যদি আপনারা মাইকের আওয়াজ শুনতে চান ভালো করে শুনে নেন। সেদিন মেয়েটাকে জবাব দিয়েছিল, স্বামীকে বলতেছেন, স্বামী গো, আসলে তো কি বিক্রি করে দিয়েছেন? বলে হা। স্বামীর কথায় কেবলমাত্র ব্যাগটা তুলছিল বের করার জন্যে। ওই ব্যাগটা কাপড় সমস্ত ছেড়ে দিয়ে যে কাপড় পরিধান করা ছিল গো, দুই ছেলেকে 2 হাত দিয়ে টান দিয়ে বের করে নিয়ে বলতেছেন, স্বামী গো, অন্যের কাছে যদি বিক্রি করে দিয়েছেন তাহলে এই জায়গার কিছুই আমি নেব না, আমি সন্তান নিয়ে বেরিয়ে চলে এসেছি। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। বেরিয়ে আসছে
স্বামী আগে আগে যায় গো, বিবি পিছনে পিছনে যায়। একটু যাওয়ার পরে স্বামীকে ডাকতে বলতো, স্বামী গো, আপনার খেজুরের বাগান আপনি বিক্রি করেছেন, আমার করার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু আমি বলতে চাই না। স্বামী গো, তবে একটা প্রশ্ন, আপনি কত টাকায় বিক্রি করেছেন? কত টাকায় বিক্রি করেছেন? এই প্রশ্নটা যখন করেছেন, স্বামী বলতো যে, বিবিরা ওই প্রশ্ন তুই করিস না, আমি কত টাকায় বিক্রি করেছি, আমি টাকা পয়সার বিনিময়ে বিক্রি করি নাই, আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমার এই বাগানটা বিক্রি করে দিয়েছি। এই কথা যখন বলে দিলেন, কিতাবের ভিতরে লেখা, বিবি পেছন থেকে বলছে আল্লাহু আকবার, বলেছেন জোর করে, একবার জোরে আল্লাহু আকবার বলেন। বিবিটা বলে দিয়েছিলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ শব্দ বলে দিলেন। স্বামী বললেন, বিবি তুমি গোসা রাগ না করে তুমি কেন জোরে করে তাকবীর দিলে? তখন বিবি বলে দিয়েছে, স্বামী আমার এত মহাভাগ্যবান, আপনার মতো আমি স্বামী পেয়েছি, আপনি এত ভালো ব্যবসা পৃথিবীর জামিনের ভিতরে করতে পারেন। বলে কেন? বলে আপনি এই 600 খেজুর গাছের বাগানটাতে জান্নাতের খেজুর গাছের একটা গাছ কিনতে পেরেছেন। আমি কয়দিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে শুনেছি, জান্নাতের একটা খেজুর গাছ যেখানে কেড়ে দেওয়া হয়, তার ডাল শাখা প্রশাখা এত দূর পর্যন্ত পৌঁছে যাবে জান্নাতে। ওই যে যারা ঘোড়া সোয়ার করে, যারা দ্রুত গতি পাবে, একে রাহে 12 বছর যদি যায়, যত দূর যেতে পারবে অতটুকু হবে জান্নাতের খেজুর গাছের একটা ডাইলের ছায়া। স্বামী গো, আপনি কত বড় জায়গা কিনতে পেরেছেন। এই কথা বলে স্বামীকে তাই বাবা দিয়ে দিলেন। ওই স্ত্রী দুটা ছেলেকে ধন্য করে সুন্দর দিকে ধরে নিয়ে বিবিকে নিয়ে নবীর কাছে গেলেন, হুজুর আমার কি খেজুর গাছ হয়ে গেছে? আল্লাহর নবী বলছিলেন, কাম এসকেন, ওরে ওরে আবু দাদা, তুমি রবিহাল ভাই, তুমি কেমন বড় ব্যবসা তুমি পৃথিবীর জামিনের ভিতরে করলে রে আবু দাদা। আমি তোমার জন্য জান্নাতের খেজুর গাছটা আমি দেখতেছি যেন হয়ে গেছে। আমার ভাইরা, আমরা সেই নবীর সাহাবী, আজকে জামিনের ভিতরে দেখিয়ে দিয়েছিল তারা, আমরাও সেই মতো আছি। আজকে নবীর জন্য কতটুকু বলিদান পৃথিবীর জামিনে দিয়ে দিতে পারি, আমরা কতটুকু বলিদান জমিনের ভিতরে করতে পারি। আজকে সেই নবী পৃথিবীর জমিনের ভিতরে নাই, নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে। তবে নবীর ওয়ারিসগুলিন পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রেখে গিয়েছেন। নবীর ওয়ারিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী। বলেন আল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, যারা পৃথিবীর জমিনের ভিতরে আলেমে উলামা কেরাম, তারাই নবীর ওয়ারিস। আজকে নবীর জন্য যদি তারা বিলীন করে দিতে পেরেছে, আমরাও সেই নবীর আজকে উম্মত পৃথিবীর জমিনে আমরা কতটুকু বিলীন করে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য। আজকে রাখাল নবী এই মজবুর মাটিতে আমি বলে দিতে চাইছি, আমি সময় আর এদিক ওদিক করে আমি নিতে যেতে চাই না পরে কিছু আলোচনা করার জন্য। তবে আমি একজন আবু দাদা আজকের জামিনের ভিতরে আমি আপনাদের কাছে চাইব, আমি যদিও মুসাফির নই, তবে বাড়ির পাশের, তবে বিভিন্ন জায়গাতে আলোচনা বিভিন্ন জায়গাতে আমরা করে থাকি, দোয়া করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকের জামিনের ভিতরে একজন মায়ের সন্তান, একজন বাবার সন্তানকে আমি চাবো, একটা আবু দাদা জামিনের ভিতরে আমি চাবো। আপনাদের কাছে আমি জুলুম দিতে চাই না, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই। অন্যান্য বছর আপনারা 50,000 দিয়েছেন, অন্যান্য বছর 30,000 দিয়েছেন, 20,000 দিয়েছেন, এবার কেবলমাত্র বিল্ডিং করেছেন বলে আমি রিপোর্টটা পেয়েছি। আপনাদেরকে আমি জুলুম দিতে চাই নাই। আমি সামান্য কয়জন লোক সর্বপ্রথম যাব, হাত দুটো উত্তোলন করেছি, একজন আবু দাদা সর্বপ্রথম বেরিয়ে যাবেন নিজের বাবা মার কথা মনে করে। আজকের জামিনে মাত্র 10,000 টাকা দেওয়ার মতো নবীর ওয়ারিসদের জন্য, আজকের জামিনে এই প্রতিষ্ঠানটার জন্য একজন সর্বপ্রথম যদি আসতে পারেন খালেজন্তকরণে, এটা দোয়াটা করে দিতে চাইছি। নিজের বাবার কথা মনে করে, মার কথা মনে করে, একজন কোন দিনের খাদিম হযরতে আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মাত্র 10,000 টাকা নগদ বাকি মিল করে আজকে নবীর খাদিমদের জন্য দিবেন বলে আশা রেখে আপনাদের কাছে আমি
আবদার করেছি 10,000 টাকা দেওয়ার জন্যে, সর্বপ্রথম একজন দিনের কোন মেহমান হাতটা তুলে দিলে রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে নেয়। আপনারা খুব ভালো করে জানেন, যিনি সর্বপ্রথম আরম্ভ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে বরকত দিয়ে দেয়। তারা দেখা দেখি যত মানুষ জমিনের ভিতরে দেবে, প্রথম ব্যক্তি তার গুনাগুন নেকিগুলিন পেয়ে যাবে।